আমি অভিষেক বড়ুয়া আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল aurabassociates এ। আজকের এই পর্বে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু সহজ তবে গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে কথাবার্তা বলবো। এক নম্বরে হচ্ছে হোয়াট ইজ ক্লিয়ার কভার। ক্লিয়ার কভার ইজ দ্য ডিসটেন্স বিটুইন দ্য আউটার সারফেস অফ দ্য কনক্রিট টু দ্য নিয়ারেস্ট সারফেস অফ দ্য রেইনফোর্সিং বার। তার মানে কনক্রিটের একদম আউটার সারফেস থেকে নিয়ারেস্ট রেইনফোর্সিং বারের যে ডিসটেন্স সেটা হচ্ছে ক্লিয়ার কভার। আপনারা এখানে চিত্রে দেখতে পাচ্ছেন এই কনক্রিটের একদম আউটার সারফেস থেকে এই যে রেইনফোর্সিং বার, নিয়ারেস্ট যে রেইনফোর্সিং বার, এটা এখানে টাই বার বলি বা স্টিরাপ বলি, তার যে ডিসটেন্স, ওকে। তার মানে কলামের আউটার সারফেস থেকে স্টিরাপ কিংবা টাই বার যেটাই বলি না কেন সেটার স্টার্টিং পয়েন্টের যে ডিসটেন্সটা, এটা কিন্তু এই যে ডিসটেন্স এটা কিন্তু রডের এই যে টাইবার বা স্টিরাপের মিডলেও আসবে না বা এখানে একদম শেষ প্রান্তেও আসবে না, এটা হচ্ছে এই যে স্টিরাপ বা টাইবার সেটার স্টার্টিং পয়েন্ট পর্যন্তই, ওকে। চিত্র দেখে আশা করি বুঝতে পারতেছেন ক্লিয়ারলি। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ নমিনাল কভার। নমিনাল কভার ইজ দ্য সেম থিং অ্যাজ ক্লিয়ার কভার উইথ ডিফারেন্ট নেম, ওকে। তার মানে ক্লিয়ার কভার যা, নমিনাল কভারও তাই। দেখেন ক্লিয়ার কভারের আমি একটা চিত্র এখানে ড্র করছি, নমিনাল কভারের জন্য ব্যাপারটা তাই। তাহলে কেন এখানে নমিনাল কভার ওয়ার্ডটা আসতেছে, ব্যাপারটা হচ্ছে সেটা। ব্যাপারটা হচ্ছে আমাদের কোডের যে বইগুলো যেমন আমরা ইউজ করতেছি বিএনবিসি, এখানে দেখবেন ক্লিয়ার কভার কথাটি উল্লেখ নাই, ওখানে উল্লেখ আছে নমিনাল কভার, ওকে। তাহলে বইপত্রের ভাষা হচ্ছে মূলত নমিনাল কভার। আমরা সাইডে যখন কথাবার্তা বলি তখন আমরা বলি ওটাকে ক্লিয়ার কভার হিসেবে। আচ্ছা, তাহলে আজকে হয়তো বা এই জিনিসটা অনেকেই নতুন জানতে পারছেন, এই হচ্ছে ব্যাপার। আর যারা জানেন তারা তো জানেনি। তো নমিনাল কভার এবং ক্লিয়ার কভার ব্যাপারটা সেম। আচ্ছা, এখন আসেন হোয়াট ইজ ইফেক্টিভ কভার। ইফেক্টিভ কভার ইজ দ্য ডিস্টেন্স মেজার্ড ফ্রম দ্য আউটার ফেস অফ দ্য মেম্বার টু দ্য সেন্টার অফ দ্য মেইন রেইনফোর্সমেন্ট, ঠিক আছে। তাহলে ইফেক্টিভ কভার হচ্ছে আউটার সারফেস থেকে, কনক্রিটের আউটার সারফেস থেকে আমাদের মেইন রেইনফোর্সমেন্টের যেটা সেন্টার বা সেন্ট্রয়েড এর যে ডিস্টেন্স সেটাই হচ্ছে কি ইফেক্টিভ কভার। তাহলে আমরা চিত্র থেকে বুঝি, তার আরো ইজিতে বোঝা যাবে। তাহলে এই সবুজ যে রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলামের আউটার সারফেস, আচ্ছা। এবং এই যে এটা হচ্ছে কি রেইনফোর্সমেন্ট। তাহলে কলামের আউটার সারফেস থেকে মেইন রেইনফোর্সমেন্টের সেন্ট্রয়েড বা সেন্টার যেটাই বলি না কেন সেন্ট্রয়েড পর্যন্ত যে ডিস্টেন্স সেটাই হচ্ছে কি ইফেক্টিভ কভার। আচ্ছা, তাহলে ব্যাপার হচ্ছে যদি রেইনফোর্সমেন্টটা দুই লেয়ারে থাকে তাহলে এখানে ইফেক্টিভ কভার কি হবে। এখানে দেখেন এই বটম লেয়ারে আমরা দেখতেছি যে এখানে দুই লেয়ার কি আছে, রেইনফোর্সমেন্ট আছে। তো সেই ক্ষেত্রে দেখেন আমি এখানে লিখছি এইচ হচ্ছে টোটাল ডেপথ, দেখেন টোটাল ডেপথ হচ্ছে কি এইচ। আচ্ছা, এরপরে এই বি এটা হচ্ছে কি সেকশনটার উইডথ। আচ্ছা, এখানে সি হচ্ছে কি ক্লিয়ার কভার। এই দেখেন আউটার সারফেস থেকে এই যে রিংটা তার একদম স্টার্টিং পয়েন্টের যে ডিস্টেন্স সেটা হচ্ছে ক্লিয়ার কভার। আচ্ছা, তো এরপরে আসেন, তার মানে সিমিলারলি যদি বলতাম এখান থেকে এইটুকু পর্যন্ত এটাও কিন্তু ক্লিয়ার কভার লিখতে পারি। তো বুঝার সুবিধার্থে এই পাশে লিখেছি। এখন আসি, এইটা একটা লেয়ার রড, আবার এটা আরেকটা লেয়ার রড, ওকে। তো এর মিডলে সাধারণত আমরা কি বসাই, সেপারেটর বসাই, এটার কিছু স্পেসিফিকেশন করে দেওয়া আছে। যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে এই দুইটা রডের ওদের মধ্যে যে ক্লিয়ার স্পেসিং তার সেন্টার, ওকে, এটা হচ্ছে তার সেন্টার। আমি আবার বলতেছি, খেয়াল করেন এই ডটেড লাইনটা হচ্ছে কি বরাবর, এই রড এবং এই রডের মধ্যে যে ক্লিয়ার স্পেসিং তার সেন্টার। তার মানে এটা মূলত দুইটা রডেরই কি সেন্টার বরাবর, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইটুকু হচ্ছে এখানে এই যে এক্স আমি লিখলাম সেটা হচ্ছে কি ইফেক্টিভ ক্লিয়ার কভার, ওকে। এই যে আমরা এখানে এতক্ষণ বললাম ইফেক্টিভ কভার, এটা হচ্ছে এই যে এক্স, এটা হচ্ছে কি ইফেক্টিভ ক্লিয়ার কভার, সরি ইফেক্টিভ কভার, নট ক্লিয়ার কভার, ইফেক্টিভ কভার। আচ্ছা, এখন তাহলে এখান থেকে এইটুকু পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ। আচ্ছা, তাহলে আর এই যে এস এটা হচ্ছে কি দুইটা রডের মধ্যে ক্লিয়ার স্পেসিং, এটা আমি এখানে নিচে লিখে দিছি। এইচ হচ্ছে ডেপথ, বি হচ্ছে উইডথ, একটু মিলাই দেখি আমরা, একটু আমি জুম আউট করি। এইচ হচ্ছে কি ডেপথ, বি হচ্ছে উইডথ, ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ, এস ইকুয়াল টু স্পেসিং বিটুইন বার্ডস। আচ্ছা, সি ইকুয়াল টু ক্লিয়ার অর নমিনাল কভার, ওকে। ফাইনালি এক্স ইকুয়াল টু ইফেক্টিভ কভার। এটা একটু মাথায় রাখবেন, এক লেয়ার রডের জন্য আমরা সাধারণত জিনিসটা ইজিতেই বলতে পারি, বাট দুই লেয়ার রড আসলে আমরা একটু কনফিউজড হয়ে যাই।
আচ্ছা, ফাইনালি রিজন অফ প্রোভাইডিং, অর্থাৎ 4 নম্বরে রিজন অফ প্রোভাইডিং ক্লিয়ার কাভার। আমরা কেন ক্লিয়ার কাভারটা দেই? দ্য কাভার ইজ রিকোয়ার্ড টু প্রিভেন্ট দ্য বার্ডস ফ্রম দ্য corrosion. The cover protects the reinforcement steel bar from fire. এবং 3 নম্বর হচ্ছে দিস কাভার গিভস দ্য রিনফোর্সমেন্ট বার সাফিসিয়েন্ট এমবেডমেন্ট টু এনাবেল দ্যাম টু বি স্ট্রেসড উইথাউট স্লিপিং। ওকে, আশা করি কারো জন্য এই টিউটোরিয়ালটা বেশ উপকার হবে। তো যদি টিউটোরিয়ালটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।